হ্যালো এভরিওয়ান, আসছিল কিন্তু লক্ষ্মীবার। আর লক্ষ্মীবারে জানো কি করছো? গুঁড়া ধূপ গুঁড়া করছো? হ্যাঁ, গোটা ধূপটা গুঁড়ো করছো, তাই তো? এটা শেষ হলে তোমাকে আবার দিব। হ্যাঁ, আচ্ছা, ভালো। ও কিন্তু পারুক না পারুক আমাকে খুব হেল্প করার চেষ্টা করে, সেটা তোমরা দেখতেই পেলে। গুঁড়া ধূপগুলো যাই হোক ভালো মতোই করে দিচ্ছিল। লক্ষ্মীবারে কিন্তু ঠাকুরঘরে ঢুকলে কমসে কম 1 থেকে 1.5 ঘন্টা লাগেই সময়। তো আমরা দুজন মিলে জোগাড় করছিলাম, আমি জোগাড় করছিলাম, এদিকে আমার ছেলে কিন্তু আমাকে ধূপগুলো সমস্তটা গুঁড়ো করছিল বসে বসে নিজেই। কারণ ও বলছিল আমি করে দিই, দাও, না দিলে তো ও যা দুষ্টুমি শুরু করে দিবে, আমাকে পুজোই করতে দিবে না। তার থেকে ওটা নিয়ে বাবা তুই বসে থাক, তাও আমার পুজোটা হয়ে যাক। পরে কিন্তু আমি পুজোর ঘরটা রেডি করে তোমাদেরকে দেখালাম, দেখতেই পেলে। আর তারপরে বসিয়েও নিলাম পুজো। আর লক্ষ্মীবারের দিন কিন্তু এই ঘর টট এগুলো সাজানোটায় অনেকটাই টাইম লাগে, সেই জন্য আমি সমস্ত কাজ সেরে তারপরেই আমি ঠাকুর ঘরে আসি। তাহলে আমার অনেকটা সময় কাটানো হয় ঠাকুর ঘরে। আর টুকিটাকি কাজ তো থাকে। আমি এখানে কাজগুলো করছিলাম আর এইদিকে কিন্তু আমার ছেলে গুঁড়ো করছিলই ওগুলো, যার জন্য আমি পুরো সময়টা ওকে ওগুলো দিয়েই বসিয়ে রেখেছিলাম। সেই জন্য আমাকে ডিস্টার্বও করেনি, আমি কিন্তু পুজোটা শান্তি মতো দিতে পেরেছি। লক্ষ্মীবারে কার কার আমার মতো এরকম সময় লাগে অবশ্যই কিন্তু জানিও কম। আর এখানে কিন্তু ঘট বসানো পুজো আমার হয়ে গেছে। তো আগেই সমস্ত কিছু আমি পরিষ্কার করে নিয়েছি, তারপরে পাঁচালিটা পরবো। আর বৃহস্পতিবারে যেটা আসল কাজ থাকে সেটা হচ্ছে এই পাঁচালি পরা। সেটা না হলে কিন্তু মনেই হয় পুজোটা ইনকমপ্লিট। তো সেটা আমি করে নিচ্ছিলাম, পাঁচালিটা পরে নিয়ে তারপরে আমি ধুনো দেখাবো। কারণ ধুনোটা চোখে লাগে তো ভীষণ জ্বালা করে, সেই জন্য আমি লাস্টে কিন্তু ধুনোটা দেখাবো। আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।